দীঘায় ঘুরতে এসছো অথচ হোটেল খুঁজে পাচ্ছ না? সুইমিং পুল হোটেল দরকার? চলো খুবই কম দামে দুটো হোটেল দেখায়। হ্যালো বন্ধুরা, নিউ দীঘার আশেপাশে কম দামে দুটো এসি হোটেলের ঠিকানা তোমাদেরকে দেবো, তার সাথে ফোন নাম্বারও দিয়ে দেবো। আর একটা দেবো সুইমিং পুল আলা আর একটা সুইমিং পুল ছাড়া। তো চলো হোটেলটা আগে দেখে নাও, হোটেলের কি প্রবলেম আর কি ফ্যাসিলিটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ওই দেখো আমার মেয়ে, তো চলো দেখতে থাকো। আগে তোমরা যেই হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পিভি ইন্টারন্যাশনাল। তো এটার মধ্যে তোমরা এসি রুমও পাবে, সঙ্গে যা যা ফ্যাসিলিটি আছে সেটাও বলবো, আর উইথ সুইমিং পুল। সুইমিং পুলে কিছু রুলস আছে যেটা আমাদের ক্ষেত্রে মানে আমাদেরকে প্রথমে বলা হয়নি বলে একটু প্রবলেমে পড়েছিলাম, বাট সেই রুলসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই চলে এসেছি হোটেল পিভি ইন্টারন্যাশনাল ইন। এই হোটেলের টপেই তোমরা পেয়ে যাবে উইথ সুইমিং পুল, আর এই হোটেলের ভাড়াটাও অনেকটা কম। তো চলো হোটেলটা তোমরা ভেতর থেকে দেখে নাও, রুমগুলোও দেখে নাও আর সুইমিং পুলটাও দেখে নাও। তো বন্ধুরা, আমি হোটেল পিভি ইন্টারন্যাশনালের সামনে চলে এসেছি। তো চলো এই হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হোটেলের রুফ টপে সুইমিং পুলও আছে, তো চলো দেখতে থাকো। তো হোটেলে ঢুকেই এই হচ্ছে রিসেপশানে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা আছে, আর এই হোটেলে কিন্তু জল কিনেই খেতে হবে। তারপরেই আছে লিফটে 3 জন অ্যালাউ। তো লিফটে করে চলে এলাম 101 রুম। তো চলো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লিফট থেকে উঠেই এরকম লম্বা একটা প্যাসেজ পেয়ে যাবে, তারপরে এইখান দিয়ে যেতে হবে ওপরে। তো ওপরটা দেখার আগে, তোমাদের সুইমিং পুল দেখার আগে চলো রুমটা দেখিয়ে নিই। তো এখানে এই রুমটা আমি ওপেন করলাম, আমরা কিন্তু এই রুমে ছিলাম, তো তাই জন্যই তোমাদেরকে ভালোভাবে রিভিউ দিতে পারবো। রুমটা ঢুকেই একটা ডাস্টবিন আছে, তারপরেই এই দেখো এটাই হচ্ছে টয়লেটটা খুব বেশি বড় না হলেও ঠিকঠাক, মোটামুটি যেই দামটা আমি বলবো আর কি, হোটেলের যেই প্রাইসটা অনুযায়ী ঠিকঠাকই মনে হলো। তো তারপরেই আগে তো মানুষের বাঙালিদের টয়লেট দরকার, তাই না? তো তারপরেই দেখো একটা এরকম হোটেলে ছোট একটা মিনি ফ্রিজও আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে, আর একটা টিভিও আছে। সঙ্গে আছে একটা ছোট মতন একটা সোফা, আর এসি আছে, এখানে উইন্ডোর এসি আছে। আর এই হচ্ছে বেড, একটা মোটামুটি বড় সাইজের ডাবল বেডেরই একটা বেড আছে আর কি। আর এই হচ্ছে উইন্ডো এসি, আর তারপরে দিয়ে দিয়েছে একটা মিরর সমেত ড্রেসিং টেবিল। তো এই হচ্ছে এই রুমটা। তো রুমটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, খুব বেশি ভালো লাগেনি, তো মোটামুটি ঠিকঠাক। আর এই হচ্ছে ব্যালকনি, যেটা দিয়ে একেবারেই বাইরে কিছুই দেখা যায়নি। তো যাই হোক, যেই দামটা আমি তোমাদেরকে বলবো, হোটেলে যেই প্রাইসটা নিয়েছে আমাদের 1 নাইট, তো সেই প্রাইসটা অনুযায়ী ঠিকঠাক হোটেলটা। তো চলো এবার তোমাদেরকে দেখাই সুইমিং পুল। তো এই যে সুইমিং পুল যেতে হলে এখানে আমরা আবার উঠে পড়লাম, আর একেবারে যেহেতু টপে সুইমিং পুল, তাই জন্য লিফটেও দেখো বেশ কাজ দিয়ে বাইরের সব কিছু দেখা যাচ্ছে, বেশ ভালোও লাগছে। তারপরে সুইমিং পুলে দেখার পর তোমাদেরকে আমি একটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। তো এই হচ্ছে দেখো সুইমিং পুল, খুব একটা বেশি বড় না, তোমরাও দেখেই বুঝতে পারবে, মিডিয়াম সাইজেরই একটা মোটামুটি একটা বেডরুম টাইপেরই আমার মনে হলো সুইমিং পুলটা, খুব বেশি বড় না, আর প্যাসেজ অনেকটাই ছোট। যাই হোক, সুইমিং পুলে কিন্তু তোমরা অবশ্যই সিল্কের ড্রেস পরে এসো, সিল্কের ড্রেসটা ছাড়া একেবারেই এখানে অ্যালাউ করবে না। আর এখানে ড্রেস 100 টাকা করে ভাড়া। আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম, আমি হোটেলটা অনলাইন বুকিং করেছিলাম, তখন আমাকে কিন্তু বলেছিল যে সুইমিং পুলের টাইমিং বলেছিল, বাট এই যে সিল্কের ড্রেস অ্যালাউ মানে পড়তে হবে সেটা বলেনি। আর 100 টাকা ভাড়া। তো তারপরে চলো তোমাদেরকে হোটেলের মেনুটা দেখিয়ে দিই, মানে খাবারের কী দাম আছে সেটাই। খাবার ফ্যাসিলিটি খুব একটা ভালো লাগলো না, একদিন খাবার খেয়েছিলাম, বাট আমার ঠিক দাম অনুযায়ী ভালো লাগলো না, দামটা একটু বেশি মনে হলো। তো চলো এবার তোমাদের হোটেলের প্রাইসটা কি আছে, একদিনের রুম ভাড়া তোমাদের সঙ্গে বলে দিই। তো একদিনের 101 102 আমাদের রুমটা ছিল, আর আমাদের এই রুমটা তোমাদের ভাড়া পড়েছিল জিএসটি নিয়ে 1800 টাকা। আর 1800 টাকায় সুইমিং পুল সত্যি মানে ভাবা যায় না, তাই না? তো যাই হোক, রুমটা 1800 টাকা অনুযায়ী মোটামুটি ঠিকঠাক লাগলো, বাট সুইমিং পুলের ওখানে আমার বড্ড ছোট লাগলো সুইমিং পুলটা। আর তার থেকে বড় কথা, সুইমিং পুলের যেই রুলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই তোমরা সেই অনুযায়ী এসো। আর এই হোটেলটা দীঘার সমুদ্র থেকে প্রায় 15 মিনিট হাঁটা পথ, মানে অনেকটাই দূরে, আর তোমরা টোটো করেও যেতে পারো সমুদ্রের সামনে। তো চলো এবার সমুদ্রের একদম কাছে একটা হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ওই হোটেলটা আমার বেস্ট লেগেছে, কারণ ওটা বেশ লাক্সারি হোটেল আর খুবই পরিষ্কার। আর একটা হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করব, হোটেল মোনালিসা ইন। তো বন্ধুরা, আর একটা হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, এটাও এসি হোটেল।
তো চলো, এই হোটেলটা দেখো খুব সুন্দর। দীঘার সমুদ্রের একেবারে 1 মিনিট ডিস্টেন্সের এই হোটেল মোনালিসা ইন। এই হোটেলটা কিন্তু আমার বেস্ট লেগেছে, কারণ এই হোটেলের সার্ভিস খুবই ভালো আর খুবই পরিষ্কার। তো চলো তোমরা এই হোটেলটা দেখে নাও, খুবই ছিপছাপ একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এই হোটেলের সবথেকে ভালো ফেসিলিটি হচ্ছে এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে জল দিচ্ছে, আর হোটেলে ঢুকেই ডান দিকে পড়বে রিসেপশন। এই হচ্ছে হোটেল মোনালিসা ইন, এখানকার কার্ড ফোন নাম্বার আছে। তো চলো রুমটা দেখে নিই। তো প্রথমেই আমরা উঠে যাব, আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। তো চলো সবাই মিলে লিফটে উঠে গেলাম। লিফটে 4 জন করে অ্যালাউ আছে। তো 4 জন করে লিফটে উঠে যাওয়ার পর এই যে দেখো, এই রুমটা আমরা পেয়েছি 302। আর এখানে কিন্তু দারুণ আলো ঝলমলে রুম, আর পুরো ক্লিন। আমরা ঢুকেই আগে যা যা জিনিস ছিল রেখে দিয়েছি। ঢুকেই ডান দিকে এরকম একটা বড় টি টেবিল, তারপরে সোফা আছে, আর বাঁ দিকে পড়বে বড় একটা বেডটা বেশ ক্লিন। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট্ট মেয়েটা বসেই খেলতে শুরু করেছে। আর কিন্তু এখানে একটা ফোনও আছে, যেটা দিয়ে আমরা কল করে খাবার অর্ডার করতে পারি। আর সবথেকে ভালো লাগলো এত বড় একটা জানলা পেয়ে, যে জানলার আলোগুলো এত সুন্দরভাবে রুমে পড়েছে, যে ভীষণ রুমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তারপরে আছে একটা চেয়ার, আর একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজটাও খুবই কাজের। তারপরে একটা এখানে ডাস্টবিন তো থাকবেই, ওপরে আছে একটা টেবিলের তারপর আছে একটা টিভিটা চলছিল। আর চলো এবার তোমাদের এই কভারটা দেখিয়ে দিই। কভার আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ ভালো, একদমই পরিষ্কার, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর আমি দেখো একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার কিন্তু এই রুমটা ভীষণ পছন্দ, কারণ এটার সবথেকে আকর্ষণীয় হচ্ছে ব্যালকনিটা একদমই সামনে, খুবই ভালো। আর আমরা এই রুমটা পেয়ে অনেকটাই খুশি হয়েছি। যা দামে পেয়েছি, একদম পুরো দীঘার সি বিচের সামনে। আমার মেয়েও খুশি, আমরা সবাই খুশি। আর কত সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করেছে সেটা তোমরা দেখে নাও। চলো এবার তোমাদের সঙ্গে একটু ব্যালকনিটা শেয়ার করব। তার আগে দেখো, এই ফোন দিয়ে খাবার অর্ডার করতে পারো। আর এখানের খাবার কিন্তু দারুণ ছিল, যেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো খাবারের দামগুলো তোমরা দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে ব্যালকনিটা শেয়ার করব। তো খাবারের দামগুলো একদমই ঠিকঠাক, খুব বেশি লাগেনি, কারণ খাবারের কোয়ালিটিটা অনেক ভালো। তো আগের হোটেলে আমরা একদিন খেয়েছিলাম, তো এই হোটেলে কিন্তু যে দুদিন ছিলাম, দুদিনই মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সব কিছুই এই হোটেলে খেয়েছি। চলো তোমাদের সঙ্গে ব্যালকনিটা শেয়ার করা যাক। ব্যালকনিটা দেখলে তো আর কোনো কথাই হবে না। এই যে এই জায়গাটা দেখছো, ফাঁকা জায়গাটায় ওয়াটার পার্ক হবে, সেটাই প্রজেক্ট পেয়েছে। তো কিছুদিন ওয়াটার পার্কটা হয়ে যাওয়ার পর এই হোটেলের দাম কিন্তু অনেক হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর ব্যালকনি। তো চলো এবার তোমাদের সঙ্গে আর একটা রুম শেয়ার করি। এটা হচ্ছে 303 নম্বর, আমাদের পাশেরই রুমটা। তো এটাও আমরা নিয়েছিলাম একসাথে দুটো রুম। তো এই রুমটাও সেম, একটা ছোট্ট আছে, সোফা আছে, তারপর একটা টি টেবিল, আর একটা বেশ বড় সাইজের একটা বেড আছে। আর তারপরে বাঁদিকে চলে যাচ্ছে একটা বড় টিভি, যে টিভিটা আমাদের চালিয়েই রাখছি সবসময় টিভি দেখার আর এই হচ্ছে একটা ডাস্টবিন, পাশে আছে একটা মিনি ফ্রিজ। আর এসি কিন্তু সবসময় খুবই ঠান্ডা হচ্ছে, আর এসির ফ্যাসিলিটিটাও বেশ ভালো। তো চলো ফ্রিজটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার তোমাদের সঙ্গে এই যে দেখো, একটা বেশ বড় সাইজের, এই ঘরেও একটা বড় সাইজের কাবার্ডও আছে, সঙ্গে আছে ড্রেসিং টেবিল। ওই ঘরের কাবারটা দেখাতে ভুলে গেছিলাম, তাই জন্য এই ঘরের একটা কাবারটাও দেখিয়ে দিলাম। ভেতরে কিন্তু একটা ব্ল্যাঙ্কেটও আছে। তো চলো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এই ঘরের যেই ব্যালকনিটা আছে, ব্যালকনিটা একটু শেয়ার করে নিই, যেখানে জামা কাপড় মেলতে পারবে, তো সেটাই। তার আগে এই হচ্ছে ওয়াশরুমটা দেখো, এই ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে এই হোটেলটা আমার বেশি ভালো লেগেছে, কারণ এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। দুবার করে রুম সার্ভিস করছে, যেটা খুবই ভালো লেগেছে। সকালে একবার আর সন্ধ্যেবেলায় একবার এসে ওরা রুম সার্ভিস করে নিচ্ছে। তো এই হচ্ছে ব্যালকনি, এখানে জামা কাপড় মিলতে পারবে, বেশ অনেকটাই স্পেস আছে জামা কাপড় মেলার জন্য। তো চলো এবার তোমাদের সঙ্গে এই হোটেলের রিসেপশনিস্টের সঙ্গে কথা বলিয়ে দিই। এখানে আছে দেখো, একটা সাবান দিয়ে দিয়েছে আর দুটো শ্যাম্পু দিয়ে দিয়েছে। এটা খুব ভালো লাগলো শ্যাম্পু দেওয়ারটা। তোমরা যদি শ্যাম্পু নাও এনে থাকো, এখান দিয়ে শ্যাম্পু মাখতে পারো। তো বন্ধুরা, হোটেল মোনালিসার সাথে কথা বলে দিচ্ছি। আপনি কি রিসেপশনিস্টের সাথে কথা বলে নিচ্ছি কি এই হোটেলের রুমগুলোর কি প্রাইস, কি ফ্যাসিলিটি আছে, অ্যাড্রেস সবই দাদা বলে দিচ্ছে। তো শুনেন। প্রাইস বলতে নর্মাল ট্যারিফ হচ্ছে 2240 টাকা, 2000 প্লাস জিএসটি নিয়ে 2240 টাকা। কিন্তু এবার যখন একটু সিজন হয় তখন রেটটা আরও বাড়ে।
1800 3000 এরকম করে বেড়ে যায় যখন যেরকম, কারণ কখনো ফিক্সড রেট থাকে না। আর লোকেশানটা হচ্ছে মিনি হলিডে হোমস্টেটা নিউ দীঘা, নিয়ার ডিবিসি রোড। ডিবিসি রোডে আর কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের? ফ্যাসিলিটি রুমের মধ্যে টোটাল এসি রুম তো বটেই, এসি, গিজার, টিভি, মিনি ফ্রিজ রয়েছে, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, রুম সার্ভিস দুবার দেওয়া হয়, ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমেই আমাদের ব্যালকনি রয়েছে, ওয়াইফাই। আচ্ছা ঠিক আছে, আর একটা কার্ড থাকলে দিয়ে দিন, ওর মধ্যে নাম্বার নিশ্চয়ই শো আছে। তো এই যে, তো এই কার্ড দেখে, কার্ডে নাম্বার আছে, যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলেই দুটো হোটেলই তোমাদেরকে শেয়ার করলাম। আমার এই হোটেলটা একটু বেশি পছন্দ হলো, কারণটা তোমরা দেখতেই পারলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। আর খাবারের কি ব্যবস্থা, এদের রুম সার্ভিস, সেটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। কত কী দাম সেটাও শেয়ার করব, দেখতে থাকো। আমরা এই হোটেলে দুদিন ছিলাম, আর দুদিনই কিন্তু ব্রেকফাস্ট টু ডিনার সব এই হোটেলেই খেয়েছি। খাবার পরিমাণগুলো বেশ ভালো, আর কোয়ালিটি অনেক ভালো, দামটাও ঠিকঠাক। তো বন্ধুরা চলো, তোমাদের হোটেলের সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে আমি বলে দিই। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে হোটেল মোনালিসার ব্যালকনি। ব্যালকনিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর হোটেল মোনালিসার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, তোমাদের বারবার এসে তোমাদের রুমটা ভালো করে ক্লিন করে দিয়ে যাচ্ছে, যেটা আমি একেবারে পিভি ইন্টারন্যাশনালে দেখিনি। যেটা দেখিনি সেটাই বলবো। আর বারবার তোমাদের ক্লিন করে দিচ্ছি, এমনকি আমরা এখান দিয়ে যদি কিছু কেনাকাটিও করেছি, মাছ টাছ নিয়েছি, ওদের বললাম, রাখার ব্যবস্থাও ওরা করে দিয়েছে। যতটুকু পারছে মানে ওরাও আমাদেরকে হেল্প করছে, আর খুব ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন। খাওয়া দাওয়া খুবই পরিষ্কার, আমাদের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পারবে, খাওয়া দাওয়ার খুবই পরিষ্কার। আর রান্নাবান্না তো খুবই ভালো, মানে একদম পুরো ঘরোয়া। যদি কিছু খেতে চাও তো হোটেল মোনালিসায় তোমরা আসতেই পারো। এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও একেবারেই নয়, এটা আমি জাস্ট আমার ভালো কিছু, আমি হোটেলে থেকে আমার যা যা ভালো লাগলো, গুড ফ্যাসিলিটি আমার যা পছন্দ হলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকে আমরা চেক আউট করবো, আর তোমাদেরকে আমি হোটেলের পুরোপুরি তথ্যও দিয়ে দিয়েছি, কথাও বলে দিয়েছি। নিচে যেই নাম্বারটা আছে তোমরা যোগাযোগ করতে পারো যারা যারা এখানে আসবে। এটা একটা লাক্সারি রুম বলতে পারো, বেশ একটা মিনি ফ্রিজ আছে, ফ্রিজ সবসময় অন আছে, আর পুরো ক্লিন। মেন হচ্ছে পরিষ্কার একদম, রুমগুলোও খুব পরিষ্কার। বারবার ওরা এসে একদিনে দুবার করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া খুবই ভালো। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, কোথায় কি কেমন কি ভাড়া তোমাদের সঙ্গে সবই বলে দেবো। মোটামুটি তোমরা ভাড়াটা ধরে রাখো 2000 টাকার মধ্যে, 2200 বলেছে, বাট একটু বার্গেটিং করো, 2000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর পিভি ইন্টারন্যাশনালটা ভাড়াটা একটু কম, যেহেতু অনেকটাই দূর সি বিচ থেকে, তো ওটাও তোমরা ভাড়া বার্গেটিং করতে পারো। বাট অনলাইনে এলে আমার মনে হয় একটু কম, অফলাইনে এলে এখানে একটু সব মোটামুটি সবই হোটেলে অনেক চার্জ। এছাড়াও আমি আরও দুটো হোটেল বলতে চাই, সেটা হচ্ছে হোটেল গ্রিন পার্ক, তোমরা আগের ব্লগেও দেখেছো। ওটার ভাড়াটাও এখন একটু বেশি, মানে বেশি বললো, ওটা কাজ চলছে, তবুও মানে হোটেল অনুযায়ী ওটা 1600 টাকা বললো। তোমরা গ্রিন পার্কের ইয়েটা আমি হয়তো ডেসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারটা, তোমাদের যদি চাই তো বলো, দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আর এসে দীঘায় যদি ঘুরতে আসো তোমরা এই দুটো হোটেলের মধ্যে একটা করতে পারো, বাট আমার বেস্ট লাগলো হোটেল মোনালিসা ইন। তো তোমরা এখানেও আসতে পারো। সো টাটা। আর সুইমিং পুল চাইলে, কম পয়সার সুইমিং পুল চাইলে অবশ্যই পিভি ইন্টারন্যাশনাল, যেখানে তোমরা 2000 টাকার মধ্যে সুইমিং পুল পেয়ে যাবে। আর এখানে কিন্তু 2000 টাকার মধ্যে সুইমিং পুল কোথাও নেই, সত্যি কথা বলতে কোথাও পাওয়া যায় না। 2000 টাকায় সুইমিং পুল, মানে থেকে আবার 3 জন, 2000 টাকায় 3 জন থেকেও আবার সুইমিং পুল এখানে কোথাও নেই, শুধুমাত্র পিভি ইন্টারন্যাশনালেই তোমার দিতে পারবে 2000 টাকায় সুইমিং পুল। এছাড়া যে সুইমিং পুল রুমগুলো আছে না, প্রায় 3000 3500, এটা সিজনে বলছি। এছাড়া তোমরা পিভি ইন্টারন্যাশনালে যদি ধরো সিজন ছাড়া যাও, আগে দিয়ে বুকিং করে যাও, রবিবার ছাড়া যাও, সেটা 2000 টাকারটা, সেটা তোমরা 1800 1700 1800 1700 করতে পারো, এমনকি 1600 হতে পারে, সেটা ফোন করে নিও। সো টাটা।